হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের একটা সুস্বাদু ভেন্ডির রেসিপি করে দেখাবো। তো ভেন্ডিটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তো আমি এবারে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নেব। আর এই যখন পেস্ট করব তখন আমি ভেন্ডিটা ভেজে নেব। তো কড়ায় আমার ভেন্ডিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। দেখতে থাকুন। এই যে দেখুন, কড়ায় আমার ভেন্ডিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখুন, তো ভেন্ডিটা একটু ঢাকা দিয়ে ভাজা হবে। তো দেখতে থাকুন। দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তো আর একটু ভাজা হবে। দেখুন একটু সময় লাগে, ভেন্ডি ভাজতে একটু সময় লাগে। তো তো আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেন্ডিটা ভেজে নিয়েছিলাম। তো দেখুন ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। তো আমি ভেন্ডিটা নামিয়ে নিচ্ছি। ভেন্ডিটা নামানো হয়ে গেলে তারপরে আমি একটু তেল দেব। কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে তারপরে আমি একটু এই যে একটু কড়াই আমি সর্ষে তেল দিয়ে দেবো। আপনারা একটু সাদা তেল দিতে পারেন। তো এবারে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আপনারা জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারেন। তো আমি একটু কালো জিরেই দিয়ে দিলাম। তো এবারে যে পেস্ট করে রেখেছিলাম টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তো সেই পেস্টটা আমি দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালো করে ভাজা ভাজা হবে। তো দেখুন মশলাটা ভাজা ভাজা হচ্ছে। তো আমি এখানে চিনিটা দেইনি, তো আপনারা চিনিটা ইউজ করতে পারেন। তো দেখুন মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখতে থাকুন, প্রায় আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তো একটু আমি মশলা যে পেস্ট করেছিলাম সেই জলটা আমি একটু দিয়ে দেব। তো মশলা ধোয়া জলটা দিলে তরকারির টেস্ট ভালো হয়। তো আমি দিয়ে দিলাম। তো দেখুন আমার মশলাটা ভাজা আর একটু বাকি আছে। তো দেখতে থাকুন। তো প্রায় মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। যখন মশলা ভাজাটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি ভেন্ডিটা দিয়ে দেবো। এই দেখুন ভেন্ডি ভাজাটা আমি দিয়ে দিলাম। তো এবারে একটু নাড়তে থাকবো। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকাটা খুলে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। তো দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, ভেন্ডি সহ মশলাটা ভাজা আমার হয়ে গেছে। তো এবারে আমি অল্প একটু জল দিয়ে দেবো। তো কেউ বেশি জল খেতে চাইলে, একটু ঝোল ঝোল খেতে চাইলে আর একটু জল দিতে পারেন। তো আমি বেশি একটা জল দিলাম না, যেহেতু আমরা রুটি দিয়ে খাবো বলে বেশি একটা জল দিলাম না। তো এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। দেখতে থাকুন মশলাটা ভাজা হয়ে গেছে, ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু কসুরি মেথি দিয়ে দেব। তো এটা আপনারা স্কিপ করে যেতে পারেন। কসুরি মেথি আপনারা নাও দিতে পারেন, এরকমভাবেও ভালো লাগে খেতে। তো কসুরি মেথিটা দিলে একটু অন্যরকম লাগে। তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার রান্নাটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, তো আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো আমার ভালো লাগবে, এরকম আরও অনেক রান্না আপনাদের উপহার দেব। তো আমি একটু তেল কম মশলায় রান্না করি। তো আপনারা ভালো লাগলে আসবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ভেন্ডির তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে আসবেন। তো বাই বাই বন্ধুরা।